একটা গ্রাম ছিল, নাম ছিল ঢোলাকপুর। অনেক শান্ত এবং সুন্দর ছিল গ্রামটা। গ্রামের মানুষ অনেক খুশি ছিল, কারণ ওই গ্রামকে রক্ষা করার জন্য ছিল রাইস্টার, যে গ্রামের জন্য সবকিছু করতে রাজি ছিল। কিন্তু ওই গ্রামে লুকিয়ে ছিল একটা ভয়ঙ্কর ইতিহাস, যে ইতিহাস গ্রামের সবাই জানতো কিন্তু কখনো মুখে বলতো না। গ্রামের মাঝখানে একটা শুকনা সাদা রঙের গাছ ছিল, যেই গাছটাকে গ্রামের মানুষ বলতো অভিশপ্ত গাছ। না কেউ ওই গাছের কাছে যেত, না কেউ ওই গাছের দিকে চোখ তুলে তাকাতো। প্রত্যেক পূর্ণিমার পরের দিন ওই গাছের নিচে একটা লাশ পাওয়া যেত। সবাই বলতো রাতে কেউ আসতো আর লাশ এখানে রেখে চলে যেত, কিন্তু কেউই কিছু দেখতো না। দেখবেও কিভাবে? যে দেখতো সে পরের দিন ওই গাছের নিচে থাকতো মৃত অবস্থায়। রাইস্টার এই বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। অনেক হয়েছে, আর না, কিছু একটা তো আমাকে করতে হবে। একদিন পূর্ণিমার রাতে রাইস্টার চুরি করে ওই গাছের কাছে গিয়ে বসে থাকে। আর রাতে 2টা বাজে হঠাৎ করে একটা আওয়াজ আসে, আর ঠিক ওই সময় গাছটা একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে। চোখ অনেক বড় বড়, অনেক ভয়ঙ্কর, দেখতে অনেকটাই অদ্ভুত। তারপরও হাঁটতে থাকে এবং একটা ঘরের দরজার সামনে গিয়ে দরজায় বাড়ি দিতে থাকে। আর ওই ঘরের লোক আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। ওই ভূতটার হাত দিয়ে তাকে একটা বাড়ি মারে, সাথে সাথে ওই লোকটা ওইখানেই মারা যায়। আর ঠিক ওই জায়গায় ওই লাশটাকে নিয়ে যায় এবং আবার আগের মতো গাছে পরিণত হয়ে যায়। রাইস্টার এটা দেখে রাইস্টারও ভয় পেয়ে যায়, কিন্তু সেই কিছু বলে না। আর সকাল হতে রাইস্টার গ্রামবাসীদের একসাথ করে আর গাছটার সাথে সে কথা বলতে থাকে। গাছের ভিতর থেকে একটা আওয়াজ আসে, তোমরা কি আমাকে ভুলে গেছো? রাইস্টার বলে, তুই কে? গাছ বলে, আমি হচ্ছি টুনটুন সাহুর। একটা সময় ছিল যখন আমি এই গ্রামে বসবাস করতাম। ঠিক 100 বছর আগে আমাকে এই গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। গ্রামের সবার সামনে আমাকে মারা হয় আর বলা হয় আমি নাকি খুনি। আমাকে মারার কারণটা হলো আমি তাদের এমন গোপন কিছু দেখে নিয়েছিলাম যেটা আমার দেখা উচিত ছিল না। আর ওই দিন থেকে আমার আত্মা এই গাছের মধ্যেই রয়ে গেছে। সেদিন থেকে আমি আর মানুষ নয়, একটা ভূত হয়ে গেছে। আর প্রত্যেক পূর্ণিমার রাতে আমি একটা করে মানুষ মারতাম আর ওই লাশটাকে আমার সামনে রেখে দিতাম। কিন্তু ওরা তো অনেক আগেই মরে গেছে, তাই না? যারা তোকে বিনা কারণে মেরেছিল, তাহলে তুই গ্রামের সহজ সরল মানুষদেরকে কেন মারতেছিস? এই কথা শুনে সে একটু চুপ হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমাকে শুধু একবার মনে করো আর আমার চারপাশে কিছু মোমবাতি জ্বালিয়ে দাও। আর রাতে গ্রামের সবাই আসে আর এক এক করে মোমবাতি জ্বালাইতে থাকে। আর ঠিক ওই সময় গাছ নিচ থেকে জ্বলে উঠে আর অবশেষে মুক্তি পেয়ে যায় টুনটুন সাহুর। ওই দিনের পর থেকে গ্রামে কখনোই আর কোনো লাশ পাওয়া যায়নি। গ্রামবাসীরা প্রত্যেক পূর্ণিমার রাতে মোমবাতি জ্বালিয়ে তাকে মনে করত। আর কেউ যদি ভুলে যেত, তাদের কানে একটাই আওয়াজ আসতো,